not crying. I'm not crying. Happy anniversary. এখানে দেখছি সব সবজি লাইন দিয়ে সাজানো। Hi everyone, welcome back to my YouTube channel. আজকে হলো রিনির আইবুড়ো ভাত। আজ হলো 5th Feb রিনির আইবুড়ো ভাত। হে 5th Feb আজকে মা বাবারও অ্যানিভার্সারি। মা বাবার তো মনেই নেই আজকে, মনে ছিল কদিন আগে মনে করিয়েছিলাম, বাট আজকে নির্ঘাত ভুলে গেছে। ঠিক আছে, তো কালকে রাতে তো ঘুমই আসছিল না, এত কষ্ট হয়ে গেছিলো না, আমার ঘুমই আসছিল না। 4টের পর ঘুমিয়েছি আমি, তারপর গলার অবস্থা খুব খারাপ। আর এখন প্রচুর কাজ আছে, প্রচুর কাজ করব। মেহেন্দির রংটা ভালোই এসছে মোটামুটি। ও ঘর দর গোছাবো, তারপর এখনো ব্রাশও করিনি আমি। ঘুমও আজকে তাড়াতাড়ি ভেঙে গেছে, 8টার আগে 7:30। বাইরে চিৎকার হচ্ছিল, আমার ঘুম ভেঙে গেছে 7:30টার মধ্যে। শ্যাম্পুও করতে হবে কালকে, হেয়ার স্প্রে দিয়ে চুল তো খারাপ অবস্থা চুলের, শ্যাম্পু করব, অনেক কাজ। ওকে, তো এই যে মা এখানে ফর্দ লিখছে, আইবুড়ো ভাতের জন্য কয়েকটা জিনিস আনতে হবে, তো সেগুলোই মা লিখছে। এবার চলো আমি তোমাদেরকে আমার মেহেন্দির কালারটা দেখাই, মানে কালার আর ডিজাইন কিছুই তো দেখানো হয়নি। তো এই হলো আমার মেহেন্দির ডিজাইনগুলো, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর এরই মধ্যে কালারটা খুবই ভালো এসছে, আরও কালারটা আসবে যদিও। এবার আমি চলে এসেছি কাজ করতে। আজকে প্রচুর প্রচুর কাজ আছে। তো প্রথম কাজ হলো ঘরটা ভালো করে পরিষ্কার করা। কালকে তো জিনিসপত্র এখানে ওখানে সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছি, কোনো হিসাব নেই। তো আগে আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, তারপর সব জিনিসগুলো ঠিকঠাক করে অর্গানাইজ করতে হবে। ঘর পরিষ্কার মোটামুটি হয়ে গেছে। এবার আমার চলে এলো মিশো থেকে দুটো পার্সেল। এই চুড়িগুলো কিনেছি, আর ওই চুড়িগুলো কই? এই যে চুড়িগুলো, কালারগুলো অসম, কালারগুলো ভীষণই প্রিটি। লুক অ্যাট দিস কালার, বাট ভাঙা এসছে। এই যে ভাঙা এসছে, এটাও ভাঙা এসছে, এটাও ভাঙা এসছে। এটা মনে হয় ঠিকঠাক এসছে, এটা মনে হয় ভাঙা এসছে। এবার ব্রেকফাস্ট করে নেব। এই হলো আমার ব্রেকফাস্ট আজকে। আমি যাবো এখন লজে ডেকোরেশনটা দেখতে। কথাটা কবে ঠিক হবে আমার বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি কালকে এত কথা বলতে হয়েছে না, ওই জন্য গলাটা আরো ভেঙে গেছে। তো লজে যাবো ডেকোরেশন দেখতে। প্রীতমকে বললাম আসতে, একটু আমাকে নিয়ে যেতে বললাম। তো একটু খাবো, কারণ কিছু খেতেও ইচ্ছা হচ্ছে না, তো জলমুড়ি খাচ্ছি। খেয়ে তারপর ডেকোরেশনটা দেখতে। আবারও একটা পার্সেল চলে এলো অ্যামাজন থেকে। আমি একটা সুন্দর মেরুন কালারের বাথরোব অর্ডার করেছি। এটা স্পেশালি আমি আমার বিয়ের জন্যই অর্ডার করেছি। এসছে আমাকে নিতে, চলো। আমরা চলে এসেছি ডেকোরেশন দেখতে। তো এখানেই বিয়েটা হবে, অ্যান্ড ডেকোরেশনটা তো বেশ ভালো হচ্ছে, বেশ ভালোই লাগছে। হ্যাঁ, ওই জায়গাটায় মনে হয় বিয়ে হবে। না, ওই জায়গায় স্টেজ করতে হবে। বউ বসার জায়গা কোনটা? এখনো অনেক কাজই বাকি আছে দেখছি, বিয়ের দিনই মনে হয় পুরোটা কমপ্লিট করবে। যাই হোক, এবার বাড়ি যেতে হবে। অবশ্য বাড়ি যাওয়ার আগে আরো কাজ আছে, কয়েকটা জিনিস কিনতে হবে। এবার চলে আসলাম একটা চকলেটের দোকানে, রিনির জন্য কয়েকটা চকলেট নেব। তো দুটো ডেয়ারি মিল্ক নিচ্ছি, আর নিচ্ছি একটা ফেরো রসার। চকলেট তো কেনা হলো, আর পাশে আমি দেখতে পেলাম গোলমোল লজেন্সের একটা কৌটো। গোলমোল লজেন্স তো আমার খুব ভালো লাগে খেতে, আমার ফেভারিট অ্যাকচুয়ালি। আর প্রীতমও বলছিল যে নেবে, নিয়ে নাও নিয়ে নাও। তো হাফ কৌটো মতো ছিল, আমি পুরোটাই কিনে নিলাম। এবার আমরা খাচ্ছি ডাবের জল। আমি আর প্রীতম তো রাস্তায় বেরোলেই যদি ডাব দেখতে পাই তো ডাবের জল খাবোই খাবো। এখনো কেনাকাটা শেষ হয়নি, লাস্ট কয়েকটা ফুল কিনতে হবে। তো কয়েকটা রেড রোজ নিচ্ছি আমি, ওই আইবুড়ো ভাতের জায়গাটা সাজাতে হবে সুন্দর করে। এছাড়াও ফ্লাওয়ার ভাসে কয়েকটা রোজ সুন্দর করে সাজিয়ে রাখবো, ভালো লাগবে। এখানে রিনি রেডি হচ্ছে, রিনি অলমোস্ট রেডি, শাড়িটা পরলেই হয়ে যাবে। তারপর একটু ছবি টবিও তুলতে যাবে ছাদে।
এক্ষুনি রেডি হয়ে গেছে, ও ছবি তুলতে চলে গেছে ছাদে। আর এখানে আমার হেয়ার স্টাইল চলছে। আমি মোটামুটি রেডি, মানে আমার মেকআপ তো কমপ্লিট। হেয়ার স্টাইলটা হয়ে গেলেই যতীনদা আমাকে শাড়িটা পরিয়ে দেবে, বাস তারপর রেডি। হ্যাঁ, লেট হলো যখন, তাহলে তাড়াহুড়ো করার কি আছে? রান্না তো হলো এক্ষুনি। না এটা ধুতি কাপড় বাইরে নেই। এইটুকু ভাত খাবে ও? ওই আগে খেয়ে নি। ও তুমি তো বাহার দিয়ে তো এদিকে এসে দেখিয়ে দিন, দেখিয়ে দিন। মা, তুমি তো বেশি আসতে পারবে না এখানে। চন্দন 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 ওই পাশে দেখো। এই উলু দাও। ধান দাও একসঙ্গে দাও। ধান খাওয়াতে বললো পায়েস, পায়েস দাদু। ওই পায়েস আরেকটা চামচি আনতে দে। ওই মুড়ো চাষতে বল। এই চামচি নাও। কাঁদছিস কেন? কাঁদছিস কেন? কাঁদছিস কেন? বল আমায় বল। আরে তুমি দাও তো ওটা। কাঁদছিস কেন? আগে কাঁদছিস কেন? আবেগ হচ্ছে, আবেগে কাঁদছে, সেটাও তোমার বলতে হবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দেখো মোছার কিছু দাও। হ্যাঁ দিচ্ছে টিস্যু দিচ্ছে। ওই যে পড়েছে একটা টিস্যু। আচ্ছা আমি তাহলে একবার উঠবো নাকি? আমি দিয়েছি। আচ্ছা আমি এবার উঠবো তো নাকি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। পেয়েছে হাত ধরে তাহলে বসে যাবে না। হ্যাঁ সেম কালার হয়ে গেছে। ওই আমি কি চন্দন দে। ওই দে, ওই তো কোনায় চন্দন আছে। এই যে এই হাতে বাদ দিয়ে দেয় মেয়েরা। দে যাও। আমি সে নিয়েছি, আমার ফোনটা কোথায় রাখলাম আমি? দিয়ে দিল। চোখে দেখি না চন্দনটা ঠিক আছে। চশমাটা পরে নিতে পারতো। এই উলু দাও, উলু দাও। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। সবটাই কিন্তু নষ্ট করে দিও। আর যেটা পারবে না সেটা ওই তনয় আর বিপাশের খাইয়ে দেবো আর প্রীতমরে। শোনো তাকা তাকা দুজনে তাকা। প্রীতম তাহলে বসে না পরে বসবে, বাইরে বসবে, তুমি এখানে বসবে? আমি এখানে বসে তাহলে বাইরে। যাও যাও। এই খাক একটু আনন্দ
আমরা যদি স্ক্রিনটা ফোন থাকতো আমি একটা ছবি তুলতে পারতাম। ওই তো সবাইকে দিয়ে দিস। ডায়লগ বলবো। ঠিক আছে এই ডায়লগ এক জিনিস কতবার বলবেন? হ্যাঁ কতবার বলবেন আর আমার স্ক্রিনটা ফোন নেই। হ্যাঁ এবার দিয়ে দিচ্ছি। এই তো হয়ে যাবে। আরে হ্যাঁ হয়ে যাবে। বড় কি দেবো একসাথে তিনজনের একসাথে দিন। আসলাম ছবি তুলতে। এখানে দেখছি সব সবজি লাইন দিয়ে সাজানো কালকের জন্য। ভাই পরশুদিন রিনি চলে যাবে, পরশুদিন বিকেলবেলা। I'm not crying, I'm not crying. I'll not cry, okay? মিষ্টি লাগবে না বৃদ্ধির সময় কি লাগে মিষ্টি ফিষ্টি লাগে তো নাকি দই লাগে শাখা করতে আসবে মিষ্টি খাওয়াতে হবে তাই একটু বেশি করেই আনতে বলো, অনেক মিষ্টি মিষ্টি লাগবে। 25 পিস 25 পিস আনলে হয়ে যাবে তো 20 পিস আনলে হবে না ও আইবুড়ো ভাতের অনুষ্ঠান শেষ, আর সকালবেলা যে রোজগুলো এনেছিলাম এখানে সাজিয়ে রেখেছি, খুব ভালো লাগছে দেখতে। এখন বাজে 5:50। এখন ভাবছি একটু বেরোবো আমি আর প্রীতম। কেন সেটা বলছি, আজকে হলো মা বাবার অ্যানিভার্সারি। তো মা বাবার হয়তো মনেই নেই আজকে অ্যানিভার্সারি। দুদিন আগে মাকে বলছিলাম যে আজকে তো তোমাদের অ্যানিভার্সারি, বাট আজকে হয়তো কারোরই মনে নেই। তো ছোটোখাটো একটু সেলিব্রেশন হবে এখন। আমি আর প্রীতম যাবো, একটু কেক আনবো, একটা ফ্লাওয়ার বুকেও আনবো ভাবছি। সো এখনই বেরোবো, তারপর একটু ছোটোখাটো সেলিব্রেশন। আপনাদের জায়গা আছে? আমি আর প্রীতম কেক আনতে চলে এসেছি, তো কেক কিনে নিয়েছি। এবার একটা পেস্ট্রি নিলাম, আমি আর প্রীতম শেয়ার করে খাচ্ছি। কেক কেনা হয়ে গেছে, এবার আমরা চলে এসেছি একটা ফ্লাওয়ার বুকে নিতে। এটা তো আমি আগে থেকে অর্ডার করে রেখেছিলাম, আর দেখলাম যে ভীষণ সুন্দর বানিয়েছে। কিউট লাগছে, ওটা দারুণ হয়েছে রে। হ্যাঁ বলে কথা বলে এসেছিস? হ্যাঁ ওটা ভালো বানিয়েছে। আমরা বাড়ি চলে এসেছি, আর জাস্ট একটু আগেই রিনির একটা বড় পিয়ার প্যাকেজ আসলো। আর এদিকে আমাদের বাড়িটাও তো বিয়ের সেজে উঠেছে, লাইটগুলো আজকেই লাগিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে। এবার আমাদের বাড়িতে তো অনেকে চলে এসছে, এবার হবে বরণ ডালা সাজানো। এই চেয়ারে বসে নে এখানে চেয়ারে বস রাতের চাল দেবো সব এনেছি দেখবা হ্যাঁ বলছি শুনুন না, ওই কাঠের 4টে ঘট লাগবে, কালারিং ঘট লাগবে। দুটো কাঠের গুঁড়ো দেবো আমি হাড়ির মধ্যে দিয়ে করে বসাবো সেই সারাদিন সারা রাত চলবে। কাল ভোরবেলা ধরানো হবে, হ্যাঁ এইভাবে জ্বলবে কতদিন? আর বিয়ে পর্যন্ত জ্বলতে থাকবে। সেই সেই তেল 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 ঢালতে হবে। হ্যাঁ এটা আমি জানি, এটা আমি খুব সম্ভবত বাবু দাদার বিয়ের সময় দেখেছিলাম। এক একজনের আমাদের ভোরবেলা ধরাই, তারপর ওদিকে ঘটি বসি যায় ওখানে আমের পল্লব দিয়ে তোদের জানি এ করতে পারছি ছিঁড়ি নিয়ে যেতে হবে। হ্যালো সে খারাপ হয়ে গেছে কি হ্যালো হ্যালো মানে ফোন চাইছে শুধু আর কি দিদার কাছে, দিদার সাথে ভাব জমিয়েছে শুনতে পাখি, ফোন নেওয়ার জন্য ভাব জমিয়েছে। সব যদি জেঠি টেঠি থাকতো আমাদের দুই মেয়ের বেলাও তো জেঠি করেছে সব, আমি ওসব কিছু জানি দেবো তেল জামাই বরণটা সব জেঠি করেছে। ও তুমি করনি? জামাই বরণ করনি? টুকাই বরণ করেছো না বলছি করেছো তোমার বলছি করিনি ওই দেখো আমার বেলায় তুমি কেন মা করলেই তো বেশি ভালো লাগে গো। তুমি করেছো টুকাই বরণ আমার বিয়ের সময় আমার বড় মা করেছিল, মানে মানে তুই কি দেখবি? দেখো তো একটু কোনে কটা আছে, তো গুনে দিল 5 9 13 15 18টা
না না 18টা তো নয়, বললো দেখি। দেখো 18টা যাবে। 18টা হলে তো হবে না। দেখো 3 2 5 আর 2 18টা না? 7 আর 2 9 আর 3 12 আর 3 15 17টা। ও তো আমার তাহলে এত ঘুরে। 18টা হলে তো হবে না। না না তাহলে এত ভেঙে ভেঙে দিত। না ভাঙলে না, ভাঙা। খারাপ জিনিস। তলার কলাগুলো দাও। টাকা দিয়ে দিয়েছে। আর কি দেন? কথা হয়ে গেছে, মা সব এনে রেখেছে। কালকে দিয়ে ওহো নাইস। এ হাই, হলুদের কইয়া কোথায় রাখবে না? টুনটু পাখি। ফোনটা ইয়ে দে, শাঁখটা কই? শাঁখটা কোথায়? শঙ্খটা কই? পাঁচটা পান দেবো, 5টা সুপুরি দেবো। সুপুরি পান সরানো আছে। সুপুরি আছে ওর মধ্যে। ওই নাচছে দেখ, আরে ওটা না দেখ। আমাদের বাজানো কমপ্লিট। এবারে সে হামান দিস্তুটা কি কাজে বানা? হামান দিস্তুটা ওখানে দেখো বাবা ওই ঘরে আছে, ওই ঘরে আছে। যাবে না বলে এমনি যাবে। যাবে অত ভোরবেলায়? ঠান্ডা লেগে তার না দিকে তাও রাখছে কি করবে? এ সর্বনাশ, কি অবস্থা! Thank you. আরে বাবা, এত খরচ করার কি দরকার? জল নেই তো। উপর কি? হ্যাঁ, বাই। আরে বাবা সময়টা পেলাম কোথায় বলো? আমি একদম কালকে তো সকালে সময়ও আমি হয়নি। কি যে করছি আরে সে না, বুঝবো না, না। আমি বুঝতে পেরেছি। এ একটু কাছাকাছি দুজন এসো কাছাকাছি। হ্যাপি অ্যানিভার্সারি। তোরা খা। বাবা খাইয়ে দিই তোমাকে। এবার ওটা। প্রীতম না, খাও না পুরোটা। এখন জাস্ট মেকআপ টেকআপ রিমুভ করলাম, স্কিন কেয়ার করছি, রিনিউ স্কিন কেয়ার করছে। তো এখন ইউজ করবো কোলাজেন মাস্ক। এখন 10টা বাজে, তো ওটা আমি আনপ্যাক করে নিই, তারপর খাতে খেতে যাবো। এখন 10টা বাজে, আমি ভাবছি খেয়ে তারপর কোলাজেন মাস্কটা ইউজ করবো, না হলে ওটা অ্যাপ্লাই করার পর খেতে খুব অসুবিধা হয়। তো আমি ভাবছি আগে খেয়ে নিই, তারপর মাস্কটা অ্যাপ্লাই করবো। রিনি এখন ওর পিয়ার প্যাকেজটা যেটা একটু আগে আসলো, ও ওটা এখন আনবক্স করতে চলেছে। এই বিছানার চাদরটা পাততে হবে, এই মার ওই জুয়েলারিগুলো বার করতে হবে, ও প্রচুর চাপ। এবার মাস্ক, কোলাজেন মাস্ক অ্যাপ্লাই করব। আর বৌদি সুন্দর করে বিছানাটা গুছিয়ে দিয়েছে, ও খুব ভালো লাগছে। আমি জানি না তুই এরকম ব্লগ করেছিস, আমি খুবই টায়ার্ড, আমরা দুজনেই। তো বিছানার চাদর পাততে মানে খুব কষ্ট লাগছিল, এত সুন্দর গোছানো বিছানা থেকে খুব ভালো লাগছে এখন। যাই হোক, মাস্কটা অ্যাপ্লাই করে নিই। এখনও আমার অনেক কাজ আছে, ওই ফ্লাওয়ার বুকেটা একটু অর্গানাইজ করে ভাসে রাখতে হবে। দেন মা কালকে সকালে কি জুয়েলারি পরবে সেগুলো এখনও বের করা হয়নি, ওগুলো বের করে আমি ঠিক করে রেখে দেবো, নাহলে কাল সকালে ঝামেলা হবে, মা বুঝতে পারবে না কি পরবে। ডাস্টবিনটা ক্লিন করতে হবে, নিউ একটা ওটাই কি ব্যাগ বলে, গার্বেজ ব্যাগ পাততে হবে ডাস্টবিনে, প্রচুর কাজ। এটা আগে অ্যাপ্লাই করে নিই। অ্যাপ্লাই করে নিয়েছি কোলাজেন মাস্ক, এবার কাজে নামতে হবে। এই মিররটাও ক্লিন করতে হবে। ও গড, দিস ইজ আওয়ার লাস্ট ডে বিফোর দ্য ওয়েডিং। মানে আজকের পর অনেক কিছুই চেঞ্জ হয়ে যাবে, ভালো ভালোই চেঞ্জেস হবে। আই নো, আর ইউ স্যাড রিনি? আই মিন মন খারাপ লাগছে রিনি? আমার একটু মন খারাপ লাগছে, কি আর করা যাবে। ইটস ওকে, ওকে।
প্রতিদিন রাতের বেলা অনি আর প্রীতমদা আমাকে ডিস্টার্ব করে, তোরা এতক্ষণ ধরে ফোনে কথা বলে। সেই কত বছর ধরে রাতের বেলা অনি আর প্রীতমদা ধরে বকবক 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 করে, আমাকে ঘুমাতে দেয় না। এই নিয়ে কত ঝগড়া হয় অনির সাথে, যে আমি বলি ঘুমিয়ে পড় ঘুমিয়ে পড়, হবে না। তো কালকে থেকে না, তুমি পর থেকে অনির প্রীতমদা শান্তিতে 1 মাস কথা বলতে পারবো, কেউ ডিস্টার্ব করবে না। আর তারপর আমাদের মশারি টানানো নিয়েও খুব ঝগড়া হয়। হবে হয়তো রিনি যখন আসবে, আমি যখন আসবো একসাথে, তখনও হবে হয়তো, বাট রেগুলার হবে না। মোটামুটি সব কাজ হয়ে গেছে। আমার গলাটা কবে ঠিক হবে আমি জানি না, শুধু মার জুয়েলারিটা চুজ করব আর এই মিররটা ক্লিন করছি এখন। পিঠ ব্যথা হয়ে গেল আমার ভাই, পিঠ ব্যথা করছে আমার। ক্লিন মায়ের জুয়েলারিগুলো খুঁজে পাচ্ছিলাম না কয়েকটা, উফ সব কিছু খুঁজে তারপর পেলাম, সব কিছুর মধ্যে দেখতে হলো। উফ, আর রিনি একটা বালা কোথায় রেখেছিল মনে করতে পারছিলাম না, আমিও খুঁজে পাচ্ছি না, সব খুঁজছি। যাই হোক, সব পাওয়া গেছে অ্যান্ড ফাইনালি সব কাজ কমপ্লিট। এবার ঘুমাবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ব্লগে, আই মিন ওয়েডিং ব্লগে, দ্য ওয়েডিং ব্লগ। সো ইয়া, বাই।